আসসালামু আলাইকুম। সকাল 7:30 এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এইবারের ডেস্টিনেশন নেপাল। 4 রাত 5 দিনের একটা শর্ট ট্যুর, অনেক ফান অ্যান্ড অ্যাক্টিভিটি করার প্ল্যান ইনশাল্লাহ। সো লেটস সি। না আপনি এটা কইবেন না বলবো না রাজন ভাই থ্যাংক ইউ তারপর এটাই থ্যাংক ইউ ভাই ছবি ডিলিট করে দিচ্ছি। না না ওই যে আই লাভ ইউ করার জন্য ভাই ও গিয়ে ভাই বিশ্বাস করেন ও গিয়ে একদমই না। আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট টেক অফ করলো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেপালের উদ্দেশ্যে। এই ট্যুরটা দিচ্ছি আমরা অফিস কলিগরা মিলে, টোটাল 7 জন। আমরা আজকে থেকে অলমোস্ট 15 দিন আগে এয়ার টিকিটটা কেটে ফেলি। পার পারসন রাউন্ড ট্রিপ খরচ হয় 33,000 টাকার মতো। হোটেল প্রি বুকিং দিয়েছি জাস্ট একটা, আজকে নাগারকোট গিয়ে যে হোটেলটায় উঠবো শুধু ওইটার, আর বাকিগুলো আমাদের প্ল্যান অন স্পট বুক করার। আর ডকুমেন্টসের মধ্যে আমরা রেখেছিলাম অফিস থেকে নেওয়া এনওসিটা হোটেল বুকিং কপি এর সাথে, যেহেতু ভিসাটা অন অ্যারাইভাল। আমাদের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ ছিল, কাউকেই কোনো রকম কোনো কোশ্চেন করে নাই। জাস্ট একজনকে বললো যে যেহেতু আপনারা সবাই কলিগস, ও যে কোনো একজন একটা এনওসি দিয়ে যান, আমরা জাস্ট ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিচ্ছি। ইনশাল্লাহ উই আর এক্সপেক্টিং আ সেফ ফ্লাইট। এয়ারপোর্টে নেমে দেন আপনাদের সাথে আবার দেখা করব। আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি নেপালে। এখন আমরা একটা প্রাইভেট জিপ ভাড়া করে এখান থেকে যাচ্ছি হচ্ছে নাগারকোট, অ্যান্ড উই আর অ্যাকম্পানিড বাই বাবু ভাই। হ্যালো ও বাবু ভাইয়া ফার্স্ট। বাবু ভাই বাবু রত্ন ভাই বাবু নাইম মিস্টার জুয়েল ভাই। জুয়েল অলরাইট, সো প্রবাবলি এটা 1-2 ঘন্টার একটা জার্নি। লেটস সি অ্যান্ড ওয়েলকাম ব্যাক। অলমোস্ট নাগারকোটের ওয়েতে, সো পাহাড়ি ভিউটিও চলে আসছে অলরেডি। এই সামনের গাড়িটাও হচ্ছে আমাদের গ্রুপের, এখানে আমার কলিগরা আছে। এই জায়গায় ছোট্ট একটা যাত্রা বিরতিতে আমরা থামছি, এভারেস্ট রেঞ্জ দেখা যাচ্ছে সেই কারণে। ভিডিওতে কতটুক দেখা যাচ্ছে জানি না, বাট আলহামদুলিল্লাহ। আসলে এভারেস্টের এই রেঞ্জটা পাওয়াটাও হইতেছে আসলে মোস্টলি লাক, ওয়েদারের উপর ডিপেন্ড করে সব কিছু। নাইস। এখানে হালকা চা নাস্তা খেয়ে আমরা আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। And here is our room. 1 2 3 4 5 6 জন 6 জন হইতো। ঠান্ডা লাগছে ভাই, আমি এটা নিয়ে নিলাম। জায়গায় শুভ আমি সিঙ্গেল একটা কি জায়গায় শুভ 6টা রুম বেড তো। ও আচ্ছা, ওকে। 1 2 3 4 5 6 5টা বেড, 5 জনের 5টা বেড। It's a very unique room. আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। ওকে, রুমের কনসেপ্টটা হচ্ছে এটা 360 ভিউ রুম। এদিক থেকে এভারেস্ট রেঞ্জের ভিউ, আবার এদিক থেকে হচ্ছে পাইন ট্রি ভিউ, অ্যান্ড রুমের সাথেই হচ্ছে এই ওপেন টেরেস, অ্যান্ড হেয়ার ইউ গো দ্য ভিউ। মাশাআল্লাহ।
আমাদের আজকের লাঞ্চটা এই হোটেলের রেস্টুরেন্টেই করে ফেলতেছি। অর্ডার করেছি চাউমিন, আমরা 6 জন, আর হচ্ছে একটা থুকপা। সত্যি কথা বলতে এটা আমার খাওয়া ওর্স্ট একটা চাউমিন। এর থেকে আসলে ওর্স্ট মনে হয় না হওয়া সম্ভব। আর থুকপাটাও মনে হয় আমার লাইফে এইটাই ফার্স্ট আর লাস্ট টাইম খাওয়া। সন্ধ্যার পরে আমরা হচ্ছে একটু সবাই মিলে বের হইছি নাইট ওয়াকের জন্য, আশেপাশে এরিয়াটা এক্সপ্লোর করার জন্য। মেনলি বেসিক্যালি প্ল্যান হচ্ছে দুইটা, আশেপাশে এরিয়াটা এক্সপ্লোর করা আর আমাদের আগামী 3 দিনের জন্য একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা করা। সো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে এদের বাজার এরিয়াটার দিকে চলে আসছি। এইখানে হোপফুলি আমরা কোনো একটা কার বা বড় একটা জিপ রেন্ট করার একটা প্ল্যান নিয়ে আসা আর কি। তো লেটস সি আমরা কি করতে পারি। তো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এখান থেকে একটা 7 সিটের জিপ ভাড়া করলাম। জিপটা আমাদেরকে কালকে এখান থেকে নিয়ে যাবে পোখারাতে আমাদের সাথে 2 দিন থাকবে। পোখারার এদিক ওদিকে 2-1টা ভিউ পয়েন্টে যাবে। দেন ফাইনালি আমাদেরকে নিয়ে আসবে হচ্ছে কাঠমান্ডুতে আমাদেরকে নামায় দিয়ে জিপের এই জার্নিটা শেষ। এবং এই 3 দিনের জন্য জিপটা রেন্ট করতে আমাদের খরচ পড়েছে 30,000 নেপালি রুপির মতো, যেটা যেহেতু আমরা 7 জন, সো পার পার্সন 4,500 টাকার মতো একটা অ্যামাউন্ট আসে আর কি। ডিনার করতে চলে আসলাম। যেহেতু হালাল হারামের একটা ইস্যু আছে, সো আমরা ভেজ থালিটাই অর্ডার করি। অ্যান্ড আমার মতামত যদি জানতে চান, আমার কাছে একদমই জমে নেই, একদমই না। ওরে উপরে উঠতেছে আর ঠান্ডা বাড়তেছে। চাবি কার কাছে? রাজন তাড়াতাড়ি এসো। প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার প্রবাবলি 3 বা 4 ডিগ্রি। অ্যান্ড খুবই টায়ার্ড আমরা সারাদিন জার্নি করে এসে। আমাদের আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, ডে 1। কালকে ইনশাল্লাহ সানরাইজে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।